সকালে বিরিয়ানি করেছিলাম আর এখন দুপুর 1টা বেজে গেছে, তাও ভাত রান্না করতে পারিনি। আমার সোনামণিটার একটু সর্দি লেগেছে, তো কারো কাছে থাকতে চাচ্ছে না। আমি নিয়েছিলাম, একটু ঘুমাইছে, তো ভাতটা চাপাইলাম। ভাত হতে না হতেই দেখছি উঠে পড়েছে, তো আমার ননদকে দিলাম। তারপরে এই তো পুঁই মুচড়গুলো রাঁধতে শুরু করে দিলাম। ছোট দিনের বেলা আর বাচ্চা সামলে কাজকাম করা যে কতটা কঠিন তারা শুধু মায়েরাই বুঝতে পারবে। তো ওদিকে পুঁই মুচড়ি রান্না করতে দিয়ে আমি এদিকে বোথার শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, তাই তো গ্রামের বিলে কিন্তু অনেক বোথার শাক। তো কাল বিকেলে আমার শাশুড়ি আম্মা অনেকগুলো শাক তুলে নিয়ে আসছে। বিকালবেলা সময় পাইনি রান্না, রাতের বেলা বেছে তারপর এখন রান্না করব। তো এখানে আমি পুঁই মুচড়িগুলো হয়ে গেছে, তেলে দিয়ে নেব। তো পুঁই মুচড়িগুলো আমার নানি শাশুড়ি দিয়েছে। এবার আমাদের লাল পুঁই মুচড়ি কিন্তু ক্ষয় হয়নি, আর লাল পুঁই মুচড়ি খেতে কিন্তু অনেক মজার। আমার হাজব্যান্ড কিন্তু পুঁই মুচড়ি অতটা পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু অনেক মজা লাগে পুঁই মুচড়ি খেতে। তো পুঁই মুচড়িগুলো হয়ে গেছে, তারপর আমি তেলে দেবো জিরা দিয়ে। রান্না হওয়ার পরেও বাহারের যে কত কাজ পড়ে আছে। ছোট দিনের বেলা রান্নাটাই আগে, তাও রান্না করতে করতে 1টা পার হয়ে গেল। এখান থেকে উঠতে উঠতে আছর আজান দিয়ে দেবে। যে পরিমাণ রোদ, কিন্তু এখন তো শীতের দিন, রোদটা কিন্তু গায়ে লাগে না, মিষ্টি রোদ। আর শীতের দিন চুলার কাছ থেকে বসে থাকে, রান্না করতে ভালোই লাগে। কিন্তু একটাই সমস্যা, আমার সোনামণিটা ও অসুস্থ থাকার জন্য কারো কাছে থাকতে চাচ্ছে না, খুব একটা বিরক্ত করছে। সুস্থ থাকলে সবার কাছে থাকে, এও নেয়, আর আমি আমার কাজগুলো সেরে নিই, রান্না বান্না করে নিই। তো তার অসুস্থতার জন্য ও কারো কাছে থাকতে পারছে না, তার জন্য আমাকে জলদি জলদি রান্না করতে হয়েছে। এখন পর্যন্ত রান্না করতে পারিনি, দুপুর 1টা হয়ে গেছে, আবার উঠে পড়েছে। তো অবশেষে আমার পুঁই মুচড়িটা হয়ে গেল। তারপর আমি আবার শাক রান্না করতে চড়াই দিব। তো শাকগুলো অনেক টাটকা টাটকা সতেজ ছিল, যেহেতু আমাদের গ্রামের বিলের টাটকা সতেজ শাক। কালকে নিয়ে আসছিল, আমি লিহরে ধুয়ে দিয়েছিলাম, যেহেতু টাটকা টাটকা থাকবে। লিহরে শাক তুলে কি টাটকা সতেজ থাকে। শিশির ভেজা শাক মনে হচ্ছে একদম টাটকা, এখনই তুলে নিয়ে আসলাম। এই টেকনিকটা কিন্তু আমার শাশুড়ি আম্মার কাছে নিশি, যেহেতু কাল রান্না করতে পারিনি, তাই এভাবে আমি রেখে দিয়েছিলাম। তো শাকগুলো দেখতে পাচ্ছেন এর কতটুকু হয়ে গেছে। কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, তারপর আমাকে আবার উঠা লাগলো, দিয়ে কাঁচামরিচ দিলাম। তো শাকগুলোতে আমি একটু পানি দিলাম, যেহেতু নতুন শাক, পানি না দিলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না, আরবে না, তার জন্য আমি একটু পানি দিয়ে আবার ঢেকে দেবো। ছোট দিনের বেলা হয়ে কিন্তু কাজকাম করতে অনেক অসুবিধাও হচ্ছে। রান্না বাড়া ছাড়াও সংসারের আরও যাবতীয় কত যে কাজ। দিকে আবার 2টা পোলট্রি মুরগির বাচ্চা নিয়েছি, তো তাদেরই সেবা যত্ন করতে আরেকজন মানুষ লাগছে। সকালে ছাদের উপর রেখে আসছে, আবার বিকেলে যেয়ে তুলতে হবে। রান্না বাড়া করে তাদেরকে আবার খেতে দেবো। তো নিজের পেটেই শান্তি নাই, অন্যের পেটে কীভাবে দেখবো বলে। নিজে রান্না বাড়া করে আগে খাবো, তারপর গাছি তাদের সেবা করতে হবে। তো আমি ফিড দিয়ে আসছি, পানি দিয়ে আসছি, এখন আর তাদের লাগবে না, তো একবারে গিয়ে নিয়ে আসবো। তো শাকগুলো আমার হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে নিচ্ছি। কতগুলো করে শাক দিলাম আর কতটুকু হয়ে গেছে। যেহেতু অল্প শাক, সেহেতু আমি একটু ঘাঁটি করে নিয়ে ঝরঝরা করে রান্না করেছি। এর আগে নিয়ে আসছিল অনেকগুলো শাক ছিল, তো ওগুলো ঘাঁটি করেছিলাম। ঘাঁটি করলেও কিন্তু শাক অনেক ভালো লাগে। তো এবার ঝরঝরি করে রান্না করে নিচ্ছি। জলদি জলদি আমাকে রান্না করতে হবে, বেশি ঘাঁটি করার টাইমও নাই। যেহেতু আমার সোনামণিটা কখনই উঠে গেছে, কখন আবার কান্না করতে লাগবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো অবশেষে আমার রান্নাটা হয়ে গেল। এবার খাওয়ার পালা, কারণ বাসার কেউ কিন্তু খায়নি। এখন সব কিছু রেডি করে রাখবো আপনাদের ভাইয়ার জন্য। কি করছো গো? ভাত রান্না করলাম, সকালে খাইছি, দুপুরে কিছু খাওয়া হয়নি, এখন ভাত করেছি। কি রান্না করেছো দেখি? রান্না বাড়া করে কি বলে উঠলাম, তো ভাত রান্না করেছি, বোথার শাক, আর এখানে যে পুঁই মুচড়ি আসলাম নানি বাড়ি থেকে, ওগুলো। এটা বোধার শাক? হ্যাঁ, এতটুক শাক? ঘাটি হতে পারে, মানে অল্প শাক ঘাটি করে নিয়ে ঝরঝরি করে এনেছি, তো আরো একটু হয়ে যেত। ভাত খাবো না তুমি? ভাত খাবো, অনেক ক্ষুধা লেগেছে আমাকে। আমি তো ভাত খাইলে। তুমি খাও নে? না, কি জন্য, কি করছিলা? রান্না করলাম, রান্তে রান্তে ছোট দিনের খেলাতে সময় পায়। এখন বাজে 4টা পর্যন্ত তুমি রান্না করছিলা? কি করবো, বাচ্চাকে একবার মানে খেলছে ওর সাথে, বাসা থেকে আবার একটু করে রাঁধছি, কি করবো ওগুলো। তাহলে হবে? আবার বাচ্চা টাচ্চা সব আজ খাই দেয়, আবার ছাদে পূজা করে বাচ্চা টাচ্চা মিষ্টি। তাম্মিমকে খাওয়ালা? হ্যাঁ, ওকে খয় দেয়, কি বলছিলাম। কোথায় ওই? মারিয়া কাছে। মারিয়া লেগেছে? খেলি টেলি সব কিভাবে খেলা রেখেছি দেখো। তো বন্ধুরা, আজ করা ভিডিও এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ, এখন খাওয়া দাওয়া করবো।